ঈদের দিনের ভিডিও তো দিয়েছি, কিন্তু ঈদের পরে যে বাড়িতে গিয়ে কত মজা করেছি তার একটা ভিডিও এখনও আপলোড করা হয়নি। ঈদের পরের ভিডিওগুলো আজকে থেকে শুরু করলাম। আজকে আমরা বাড়িতে যাচ্ছি ঈদের পরের দিন। আমার মেয়ে তার নানা বাড়িতে যাচ্ছে। তার চোখে মুখে যে আনন্দ আর কে দেখে, সে তো মহা খুশি। ভোরবেলা উঠেই আমরা বাড়ি থেকে রওনা দিলাম। আর এই যে আমরা এখন যে জায়গাটা পার করছি, এটা কুমিল্লার ময়নামতিতে। এটা ময়নামতি ওয়ার সিমেট্রি। কুমিল্লায় যত দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটিও একটি। এই ওয়ার সিমেট্রির ইতিহাস অনেকেরই হয়তো জানা, তারপরেও আমি আমার ভিডিওতে এর ইতিহাস সম্পর্কে কিছু কথা শেয়ার করছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন আমাদের এই অঞ্চলের যুদ্ধটা হয়েছিল মিয়ানমার এলাকাতে। তখন মিয়ানমারকে বার্মা বলা হতো। দক্ষিণ পূর্ব এশিয়ার যে কমনওয়েলথ সৈনিক ছিলেন তারা ওই অঞ্চলে গিয়ে যুদ্ধ করেছে। সবাই যুদ্ধ করেছিলেন এবং প্রায় ৪৫,০০০ লোক নিহত হয়েছিলেন। আর তাদের স্মৃতি রক্ষার্থে আসাম, মিয়ানমার এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ৯টি ওয়ার সিমেট্রি তৈরি করা হয়েছিল। বাংলাদেশে করা হয়েছে ২টি ওয়ার সিমেট্রি, এর মধ্যে চট্টগ্রামে একটি এবং কুমিল্লার ময়নামতিতে আরেকটি। এগুলোকে কমনওয়েলথ ওয়ার সিমেট্রি বলা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রথম বর্ষে কুমিল্লা অঞ্চলে একটা ট্যুরের ব্যবস্থা করেছিল। আর এটা ছিল একদিনের একটা ট্যুর। তো আমরা এসেছিলাম শালবন বিহারে। শালবন বিহার ঘুরে বার্ডে গিয়েছিলাম। বার্ড থেকে ঘোরাঘুরি করে আমরা এই ওয়ার সিমেট্রি এলাকাতে গিয়েছিলাম। যেহেতু এটা একদিনের ট্যুর ছিল, যে কারণে আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমরা আসার সময় এই ওয়ার সিমেট্রি দিয়ে আসছিলাম। তখন আমরা অনেক অল্প সময়ের জন্য বাস থেকে নেমে এই জায়গায় দাঁড়িয়েছিলাম, তাও প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম। ভাগ্যের কি ব্যাপার বলবো জানি না, এখানে যে আমার শ্বশুরবাড়ি হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আসলে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যার ভাগ্যে যা রাখে তাই হয়। জীবনে এমন অনেক কিছু আছে যেটা আমরা হাজারবার চেয়েও পাই না, আবার এমন অনেক কিছু আছে যেটা আমরা না চাইতেও পেয়ে যাই। জীবনে কর্মফল তো থাকবেই, তার সাথে ভাগ্যও আছে। ভাগ্যটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমি বিশ্বাস করি এবং মানি। মন থেকে ভালো কিছু চাইলে উপরওয়ালা আমাদেরকে আমরা যতটা চাই তার থেকে বেশি দিয়ে দেন। এতক্ষণ কত কথা বললাম। এখন আমরা পার করছি মধুমতি নদী। এর আগে আমরা পদ্মা সেতু পার হয়ে আসছি। এই পদ্মা সেতু আমাদের জীবনে আসলে অনেক বড় একটা ব্যাপার। আমি কি বলবো, আমি যখনই পদ্মা সেতু পার হই তখনই খুশি হই অনেক বেশি, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্বটা অনেক বেশি। আর আগে আমি পদ্মা নদী পার হওয়ার সময় অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছি। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। আমার সুবাত তার মামা খালাদের পেয়েছে, তার আনন্দ আর কে দেখে। তার মামা খালারা তার জন্য যেমন অপেক্ষা করে, সেও তেমনি তাদের জন্য অপেক্ষা করে। বাড়িতে এখন শুধু বাবা মা আর ছোট্ট একটা ভাই থাকে, এছাড়া সবাই বাড়ির বাইরে। এই ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হই, আর ভাই বোন সবাই একত্রিত হওয়ার মজাই আলাদা। সবাই মিলে গল্প, আড্ডা, পছন্দের খাবার খাওয়া, এ এক অন্যরকম অনুভূতি। আপনারা সবাই যে যেখানে আছেন পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।